আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ নিয়ে আসলাম আপনাদের জন্য কাঁচা আমের মোরব্বা করে। এই মোরব্বাটা আমি 1 কেজি আম নিয়েছি। একদম কাঁচা আম নেওয়ার চেষ্টা করবেন। এখানে একটা আম পাকা ছিল, সরিয়ে নিচ্ছি। তো 6 থেকে 7টা আম আমার এখানে কেটে নিয়েছি, এইভাবে দেখতেই পাচ্ছেন। তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এটাকে কেচে নেব। একটা কাঁটা চামচের মাধ্যমে এইভাবে আপনারা কেচে নেবেন, আর খুবই সাবধানে করার চেষ্টা করবেন যেন হাতে না লেগে যায়। আমি টেনে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুরো আমটা এভাবে কেচে নেবেন, তাহলে ভিতরে চিনিটা ঢুকবে ভালো মতো। আর সাইডের অংশটাও এইভাবে উল্টে নিয়ে হালকা করে কেচে নেবেন। পুরো আমটা ভালো করে কাঁচানো হলে দেখবেন আমটা পুরো নরম হয়ে গিয়েছে। এই যে এভাবে চাপ দিলেই পুরো কষটা বের হয়ে আসছে। তারপরে পানির ভিতরে সাথে সাথে রেখে দিবেন। এইভাবে সবগুলো আমি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপরে সবগুলো চেপে চেপে আমি তুলে নিচ্ছি পানি থেকে। পানিটা পাল্টে নেব। এভাবে আমি কয়েকবার করব, যতক্ষণ না পানিটা পরিষ্কার হচ্ছে। দেখুন, এভাবে আমি করে নিচ্ছি। সবগুলো আম বারবার এভাবে চেপে চেপে পানি ফেলে দেব। তাহলে হবে কি, আমের ভিতরে যে টক ভাবটা এবং কষ সব কিছুই বের হয়ে যাবে। সবগুলো আম এভাবে চেপে চেপে সুন্দর করে পানি থেকে ঝরিয়ে ঝরিয়ে নিচ্ছি। এখন দেখতেই পাচ্ছেন পানিটা কতটা পরিষ্কার। এখন আমি কি করব, এই আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন একটা সুতি পাতলা কাপড় নিয়েছি, সেই কাপড়টার ভিতরে দিয়ে তারপরে চেপে চেপে নিচ্ছি। কারণ অনেকবার চেপে চেপে নেওয়ার কারণে এটা খুলে খুলে আসবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। 1 কেজি আমের জন্য প্রথমে 1 কাপ দিয়েছি, পরবর্তীতে আবার দেব। এই চিনিটা আমি রেখে দিয়েছিলাম প্রায় 3 ঘন্টা, যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে পানি উঠে গিয়েছে। এরকম পানি উঠে গিয়েছে। আর এখানে আমি 2টো এলাচি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এরপরে জাল করে নেব। মোটামুটি কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত জাল করে নিয়েছি এবং রেখে দিয়েছিলাম সারা রাত। তারপরের দিন আবার এখানে আধা কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। এরপর এই চিনিটাও পানি উঠে আসলে তারপরে আবার জাল করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পানি ওঠা পর্যন্ত। পানি উঠে গিয়েছে, আবারও জাল করে নিচ্ছি। এভাবে জাল করলে 2 থেকে 3 দিন যদি জাল করে নেন আমটা, তাহলে খুবই সুন্দর হয় মোরব্বা, শক্ত হয়। 1 চা চামচ ঘি দিয়েছি ফ্লেভার ভালো আসার জন্য। আর এইভাবে পুরোটা চিনির পানি শুকিয়ে নিলেই হয়ে যাবে মোরব্বা। আমি 3 দিন জাল করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিয়ে নেবেন। যদি টক আম হয় বেশি করে চিনি দেবেন। আর শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন, আগামী বছর করে নেবেন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।